আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একদমই ঘরোয়া কিন্তু মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রান্না করব কচুর মুখী দিয়ে বোয়াল মাছ। একদমই ঘরোয়া রান্নার রেসিপি এটা, সবাই হয়তোবা জানেন, কিন্তু কিছু নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইদের জন্য হয়তোবা আমার এই রেসিপিটি সাহায্য হবে। তো আমি এখানে কয়েক টুকরা বোয়াল মাছ নিয়ে নিয়েছি। যেহেতু আমরা এখানে ফ্রোজেন অবস্থায় বোয়াল মাছটা পাই, সেজন্য অনেকদিন মাছটা ফ্রিজে থাকার ফলে একটা গন্ধ করে। সেই গন্ধটা দূর করার জন্য আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে মাছটাকে ভিজিয়ে রাখলাম। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এতে প্রায় হাফ টিস্পুনের মতো মেথি দিয়ে একটু ফোড়ন আসার পর দিয়ে দিলাম রসুনের পেস্ট প্রায় 1.5 টেবিল স্পুনের মতো। রসুনটা হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু ভেজে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজ কুচিটা নরম হয়ে গলে যাবে, যেহেতু আমি কাটা পেঁয়াজ ব্যবহার করছি। একটু সময় পেঁয়াজ এবং লবণটাকে ভেজে নিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে পেঁয়াজটা ম্যাশড হয়ে যাবে। পেঁয়াজগুলো যখন ম্যাশড হয়ে যাবে, মানে পেঁয়াজগুলো যখন গলে যাবে, তখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আর গুঁড়ো মশলার মধ্যে আজকে আমি এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। হাফ টেবিল স্পুন নিয়েছি হলুদের গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং 1 টিস্পুনের 3 ভাগের 1 ভাগ নিয়েছি জিরার গুঁড়া, মানে খুবই সামান্য জিরার গুঁড়া দিয়ে গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা কষাতে কষাতেই দেখবেন একসময় এরকম তেলটা উপরে ভেসে এসেছে, তখন এতে কচুর মুখিটা দিয়ে দিব। আমি কচুর মুখিটাকে এরকম করে ছোট সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। কচুর মুখিগুলো এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। কচুর মুখিগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেড়ে একটু ভুনে নেব। এই ভুনার কারণে কিন্তু তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। কচুর মুখি দিয়ে সাথে সাথে যদি পানি দিয়ে দেন তাহলে অনেকটা সেদ্ধ সেদ্ধ লাগে, তাই এরকম মশলার সাথে ভুনে নিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে কচুর মুখিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কচুর মুখিটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব বেশি পানিও দেওয়া যাবে না, এমনভাবে পানি দিতে হবে যেন কচুর মুখিটা সেদ্ধ হয়ে যায় কিন্তু খুব বেশি ঝোল না থাকে, মানে ঝোলটা এবং কচুর মুখিটা যেন একই সামঞ্জস্যে হয়। তো কিছুক্ষণ এভাবে সেদ্ধ করার পর দেখুন কচুর মুখিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ধুয়ে রাখা মাছের টুকরোগুলো কচুর মুখির মধ্যে দিয়ে দিব। যেহেতু হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তাই মাছের পিসগুলো এরকম একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। তো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলোকে দিয়ে কাঠি দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাই কিন্তু লাস্ট, এরপরে কিন্তু আর কাঠি দিয়ে নাড়া যাবে না। তো এই জন্য প্রথমেই ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। আর যেহেতু এটা ফ্রোজেন মাছ, তাই মাছ থেকে কিন্তু বেশ খানিকটা পানিও বের হয়। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আর ফ্রোজেন মাছের কারণেই কিন্তু মাছ থেকে বেশ খানিকটা পানিও বের হবে। আমি 2টা হাত সাইড ধরে এভাবে নেড়ে দিচ্ছি, যেহেতু মাছের ভেতরে যদি এখন আমরা কাঠি দিয়ে নাড়ি মাছগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে হাতল ধরে নেড়ে মাছটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। 5 থেকে 7 মিনিট কষানোর পর দেখুন মাছ থেকেও কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এরপর আমরা আন্দাজ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। আপনারা যদি কম ঝোল পছন্দ করেন তাহলে পানিটা সেই আন্দাজে দেবেন, আর যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে পানিটা একটু বাড়িয়ে দেবেন। আমি মাঝামাঝি ধরনের ঝোল পছন্দ করি, তাই এখানে আমি এমন পরিমাণে পানি দিয়েছি যেখানে মাছটা রান্না হয়ে যাওয়ার পর মিডিয়াম ঝোল থাকবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করার পর আবারও হাতল দিয়ে নেড়ে দিচ্ছি যেন চারপাশ মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। যে কোনো মাছ রান্না বা সবজি রান্নায় ধনেপাতা দিলে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে ধনেপাতার সৌরভটা তরকারির মধ্যে চলে যাবে। আর এই তো হয়ে গিয়েছে আমাদের কচুর মুখি দিয়ে বোয়াল মাছের ঝোল তরকারি। এখন ঢাকনাটাকে অল্প একটু ফাঁক করে চুলার আগুন মিডিয়াম লোতে করে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বোয়াল মাছের তরকারি। খুবই মজার, সাধারণ ঘরোয়া এই রান্নাগুলো কিন্তু ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায় না, তাই ভাবলাম ঘরোয়া এই রান্নাটা আমি শেয়ার করি। আশা করছি আমার আজকের এই সাধারণ কিন্তু মজার রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে সাধারণ ঘরোয়া রান্না করেন তাও কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।